নমস্কার, দেখছেন ইসিসিএন খবর। আপনাদের সাথে আমি পড়ি শুরুতেই হেডলাইন্স। স্বাধীনতার ৭৭ বছর পর বিদ্যুৎ সংযোগ পেয়েছে দিনহাটা ১ নং ব্লকের গীতাদহ ২ নং গ্রাম পঞ্চায়েতের সীমান্ত সংলগ্ন নদী দিয়ে ঘেরা দড়িবস ও জারিধরলা গ্রাম। বর্ধমান স্টেশনে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল তুফানগঞ্জের পিএসটি পড়ুয়ার। গোপন সূত্রে খবরের ভিত্তিতে ৬.৫ কেজি গাঁজাসহ এক মহিলাকে গ্রেফতার করল পুলিশ। আসছি বিস্তারিত খবরে। স্বাধীনতার ৭৭ বছর পর বিদ্যুৎ সংযোগ পেয়েছে দিনহাটা ১ নং ব্লকের গীতাদহ ২ নং গ্রাম পঞ্চায়েতের সীমান্ত সংলগ্ন নদী দিয়ে ঘেরা দড়িবস ও জারিধরলা গ্রাম। কিন্তু সেই বিদ্যুৎ সংযোগও টিকল মাত্র ৩ মাস। উত্তরবঙ্গের প্রবল ঝড় বৃষ্টির জেরে ফুলে ফেপে উঠেছে একাধিক নদী। বাদ চায়নি দড়িবস ও জারিধরলা গ্রামকে ভারতীয় মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্নকারী ধরলা ও মানসাই নদী। আর সেই ধরলার ভয়াল স্রোতে নদীভাবে ভেঙে পড়ে গেল বিদ্যুতের তারসহ খুঁটি। বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় প্রায় সপ্তাহখানেক ধরে আবারও অন্ধকার ডুবে রয়েছে গ্রাম দুটির কয়েক হাজার পরিবার। বাসিন্দাদের অভিযোগ, বিদ্যুতের খুঁটি ভাঙার বিষয়ে সংশ্লিষ্ট মহলে একাধিকবার জানিয়েও এখনো মেলেনি সুরাহা। এখনো ভাঙা অবস্থায় নদীর পাড়ে বিপজ্জনকভাবে রয়েছে বিদ্যুৎবিহীন সেই খুঁটিগুলি। জারিধরলা গ্রামের স্থানীয় পঞ্চায়েত সদস্য আবু কালাম আজাদ অভিযোগ করে বলেন, স্বাধীনতার পর এই প্রথম গ্রাম দুটিতে বিদ্যুৎ সংযোগ এসেছে, কিন্তু তারও স্থায়িত্ব হলো মাত্র ৩ মাস। বর্তমানে বিদ্যুৎবিহীন অবস্থায় পড়ে রয়েছে গ্রাম দুটি। বিদ্যুৎ না থাকায় একদিকে যেমন বাচ্চাদের পড়াশোনার ভিন্ন ঘটেছে, অপরদিকে অন্ধকারে থাকতে হচ্ছে গ্রামবাসীদের। তিনি আরও জানান, এই বিষয়ে বিদ্যুৎ দপ্তর সহ বিভিন্ন সংশ্লিষ্ট দপ্তরকে অভিযোগ জানিয়েও হয়নি কোনো সুরাহা। আরে কারেন্টটা আসার ৩ মাস হলো। আচ্ছা। আসার পরে কিছু একটা বন্যাও হয় নাই সুবিধে। এবার নাই ছোটতে অল্পতে কারেন্টের খুঁটি ৪-৫টা উল্টে পড়লো। এবার সাদা একটা ভালো মতো একটা কাজ হতো, কিন্তু খুঁটিগুলো থাকতো। তো এবার গ্রামটা একটা পুরাটা একটা অন্ধকার হয়ে গেলো, মানুষগুলো নিঃশব্দ হয়ে গেল এই কারেন্টটা হওয়ার পরে। তো এবার আমরা রিকোয়েস্ট করি অতি তাড়াতাড়ি এই জিনিসটা একটু চিকিৎসা করা হোক। ঠিক দাদা, আপনার নাম কি? বাড়ি কোথায়? দড়িবাস। আচ্ছা, কারেন্টের কি হয়েছে এখানে? আর করে না, এই আজকে ঝড়ি হ্যাঁ পানির বলা আসিয়ে কারেন্টের খুঁটি 5টা খুঁটি একদম 4টে তো পড়ে গেছে, 5টা পর ওটা হারিয়ে গেছে। তো এই 5টা খুঁটি একদম হারিয়ে গেছে, কারেন্ট বন্ধ হয়ে গেছে, একদম আমার অচল হয়ে গেছে। কারেন্ট উজ্জ্বল ছিল না, এই দড়িবাস আমার আন্ধার হয়ে গেল একদম। ধন্যবাদ। যদিও এই বিষয়ে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার কোচবিহার রিজিওনাল অফিসার বিশ্বজিৎ দাস জানান, আমরা ইতিমধ্যেই সেই এলাকা পরিদর্শন করেছি এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেছি। যেহেতু নদীতে এখনো প্রচুর মাত্রায় জল রয়েছে, তাই সেই জল না কমা পর্যন্ত সেখানে কোনোভাবেই কাজ করা সম্ভব নয়। নদীর জল কিছুটা কমলে আমরা পুনরায় কাজ শুরু করে সেই এলাকার বিদ্যুতের সমস্যার সমাধান করব। ইসিসিএন খবর, দিনহাটা। বর্ধমান স্টেশনে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল তুফানগঞ্জের পিএসটি পড়ুয়ার। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া এলাকায়। মৃত ওই পড়ুয়ার নাম প্রসন্নজিৎ বর্মন। তার বাড়ি তুফানগঞ্জ ১ ব্লকের অন্তরণ ফুলবাড়ি ১ জিবির পশ্চিম অন্তরণ ফুলবাড়ি এলাকায়। শুক্রবার রাতে বাড়ির লোকজন বিষয়টি জানতে পারে। জানা যায়, দরিদ্র পরিবারের প্রসন্নজিৎ বর্মনের বাবা বাজারে ফল বিক্রি করে, তা দিয়ে চলে সংসার। বাড়ির একমাত্র পুত্র সন্তান, অনেক স্বপ্ন দেখেছেন ছেলেকে নিয়ে। সারাদিন ফল বিক্রি করে যা টাকা উপার্জন হয় সেটা দিয়ে চলে সংসার এবং ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে কোনোদিন কার্পণ্য করেনি প্রসন্নজিতের বাবা। ছেলে তারও মর্যাদা রেখেছে। কৃষি বিজ্ঞান নিয়ে উত্তরপ্রদেশের বেনারসে বিএসসি কমপ্লিট করেছিল সে। এরপরে এগ্রিকালচার এমএসসি করেছিল কোচবিহারের পূর্ণিপাড়ি বিশ্ববিদ্যালয়। এমএসসি শেষ করার পরেই সে পিএইচডি করেছিল পূর্ণিপাড়ি বিশ্ববিদ্যালয়। বিএসসি পাশের সার্টিফিকেটের প্রয়োজনীয়তার জন্যই সে বেনারসে গিয়েছিল। সার্টিফিকেট নিয়ে ফেরার পথে বর্ধমানের ট্রেন কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিল। পরিবারের তরফ থেকে জানা যায়, সেখানে নেমেছিল প্রসন্নজিৎ। তারপরে কি হয়েছিল সঠিকভাবে বলতে না পারলেও যা শোনা যাচ্ছে, পেছন থেকে একটি ট্রেন এসে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। খবর ছড়িয়ে পড়তেই শোকে পাথর হয়ে যায় পরিবারের সদস্যরা। একমাত্র পুত্র সন্তানকে হারিয়ে
বারবার জ্ঞান হারিয়ে ফেলেছেন মা। পিএইচডি পড়ুয়ার এই অকাল প্রয়াণে কেউ মেনে নিতে পারছেন না। কৃষি বিজ্ঞান নাকি পরীক্ষা দিয়েছিল। আচ্ছা, কৃষি বিজ্ঞানে? হ্যাঁ, কৃষি বিজ্ঞানে যে সার্টিফিকেট পরীক্ষা নিয়ে যারা আনতে গেছিলো, আনার পরে বর্ধমানে তিনটা ট্রাফিক দিয়েছিল। ওখান থেকে একটু মনে হয় বাইরে থেকে মনে হয় কোথাও টিফিন আনতে গেছিলো, ওখানে দুর্ঘটনাটা হয়ে যায়। হওয়াতে তারপর বাড়িতে 10 টাকা করার পরে জানতে পারলো যে ফোন সুইচ অফ, ফোন ঢোকে না। তারপরে এরকম হইতে হইতে থানাতে রিপোর্ট পেলাম যে বর্ধমানে ওইখানে অ্যাড্রেস সব ছিল, যে বাড়িতে গার্জিয়ান কল করলো যে এরকম ব্যাপার, যে অমুক ছেলে, অমুক নাম তুফানগঞ্জ 1 নম্বর ওয়ার্ড, হ্যাঁ, ছেলে এখানে বর্ধমানে হয়েছে, মারা গেছে। মারা যাওয়ার পরে তারপরে সবাই জানতে পারলাম এই অবধি। মানে কটার দিকে জানতে পারেন আপনার? রাত মোটামুটি 7:30 টাইমের মধ্যে তোমার হলো নন্দর মোবাইলে থানা থেকে ফোন আসছে, মেসেজ করে ফটো পাঠাইছে, ওখান থেকে সবাই জানতে পারলো। গোপন সূত্রে খবরের ভিত্তিতে 6.5 কেজি গাঁজাসহ এক মহিলাকে গ্রেফতার করল পুলিশ। গতকাল গভীর রাতে কোচবিহার থেকে বালুরঘাটে একটি যাত্রীবাহী বাসে করে গাঁজা পাচার করা হচ্ছিল। সূত্র মারফত ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ যাত্রীবাহী বাসটি আটক করে তল্লাশি শুরু করে। এরপরে একটি ব্যাগে করে সেই গাঁজা পাচার করা হচ্ছিল। ব্যাগের মালিকের খোঁজ পাওয়া শুরু করতেই দীপালি শাহ বালুরঘাটের বাসিন্দা গ্রেফতার করে ফাঁসি দেওয়া থানায় নিয়ে আসা হয়। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। অন্যদিকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়। তবে এই গাঁজা পাচারের পিছনে আর কারা কারা যুক্ত রয়েছে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ফাঁসি দেওয়া থানার পুলিশ। এসিসিএন খবর দিনহাটা। ভেটাগুড়িতে তৃণমূলের শান্তি মিছিলে পা মেলালেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া বিজেপির প্রধান। শনিবার দুপুর 1টা নাগাদ ভেটাগুড়ি বাজার পরিক্রমা করে এই শান্তি মিছিল আয়োজিত হয়। প্রসঙ্গত, কোচবিহার লোকসভা আসনের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক পরাজিত হওয়ার পর থেকে বিজেপি পরিচালিত ভেটাগুড়ি 1 ও 2 নং গ্রাম পঞ্চায়েতের বিজেপির পঞ্চায়েতেরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করায় একক সংখ্যাগরিষ্ঠতায় 2টি গ্রাম পঞ্চায়েত দখলে নেয় তৃণমূল কংগ্রেস। এমনকি গতকাল ভেটাগুড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি দলের প্রধান চুমকি মহন্ত বিজেপি ছেড়ে মন্ত্রী উদয়পুর হাট থেকে তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নিয়ে তৃণমূলে যোগদান করেন। আজ সেই প্রধান সহ তৃণমূল নেতা কর্মীদের নিয়ে শান্তি মিছিল করল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। উপস্থিত ছিলেন তৃণমূলের দিনহাটা 1 ব্লক বিএর সভাপতি অনন্ত বর্মন ছাড়াও অন্যান্য নেতৃত্ব। এই বিষয়ে অনন্ত বর্মন বলেন, ভেটাগুড়ি বাজার এলাকায় শান্তির বার্তা নিয়ে এদিনের এই শান্তি মিছিল। 1 নম্বর পঞ্চায়েতের প্রধান চুমকি মহন্ত আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। তাকে নিয়ে আজকে আমাদের একটা বাকি মেম্বারদের নিয়ে এলাকার কর্মীদের নিয়ে একটা সভা হলো। সভার শেষে আমরা ভেটাগুড়িতে শান্তির বার্তা দেওয়ার জন্য আমরা একটা মিছিল পরিক্রমা করছি। নর্থ মেড ডায়াগনস্টিক সেন্টার নিয়ে এসেছে দিনহাটাতে আপনাদের জন্য উন্নত মানের আলট্রাসোনোগ্রাফি ও সিটি স্ক্যান। এখানে প্রসূতিবিদ্যায় সুদক্ষ মহিলা রেডিওলজিস্ট উপলব্ধ। অভিজ্ঞ ও মান্যতাপ্রাপ্ত প্রযুক্তিবিদ বেঙ্গালুরুর খ্যাতনামা রেডিওলজিস্ট দ্বারা রিপোর্টিং। 15 মিনিট থেকে 2 ঘন্টার মধ্যে রিপোর্ট দেওয়া হয় ও এমার্জেন্সি স্ক্যানিং ও রিপোর্ট পরিষেবা উপলব্ধ। যোগাযোগ জামতলা কালী মন্দিরের নিকট, মদনমোহন পাড়া, দিনহাটা। ফোন নাম্বার 7001581766 অথবা 03581796218। আপনাদের পরিষেবায় আমরা সর্বদা প্রস্তুত। অনলাইন দোকানে বিপুল পরিমাণে আধার, ভোটার, প্যান কার্ড, কাস্ট সার্টিফিকেট সহ গ্রেফতার এক যুবক। পরিবারের ভারত নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে গোপন সূত্রে হানা দিয়ে উদ্ধার একাধিক নথিপত্র। জেলা পুলিশের গোয়েন্দা দপ্তরের গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় 22টি আধার কার্ড, 12টি প্যান কার্ড, রেশন কার্ড, 8টি ভোটার কার্ড, 10টি সার্টিফিকেট, 2টি কাস্ট সার্টিফিকেট সহ কম্পিউটার, ল্যাপটপ ও প্রিন্টার। ধৃতের নাম প্রসূতিক বর্মন। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া নথিপত্র জাল কিনা তার তদন্ত শুরু করা হয়েছে। টাকার বিনিময়ে জাল নথিপত্র তৈরি করা কাজ করত এই যুবক কিনা তার খোঁজখবর শুরু করা হয়েছে। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তুলে রিমান্ডে এনে গোটা ঘটনা তদন্তে নামবে
খড়িবাড়ি থানার পুলিশ। ইসিসিএন খবর, দিনহাটা। নেট ও নিট পরীক্ষা কেলেঙ্কারির প্রতিবাদে এসএফআই। নেট ও নিট পরীক্ষা নিয়ে কেন্দ্রীয় সংস্থা এনটিএ দুর্নীতি করেছে। বিজেপি ও আরএসএস এর মদতে এই দুর্নীতি হয়েছে, এমনই অভিযোগ তুলে শিলিগুড়ি হাসমি চকে বিক্ষোভ দেখালো এসএফআই। শনিবার শিলিগুড়ি বিবেকানন্দ মিনি মার্কেটের সামনে থেকে জমায়েত করে হাসমি চকে এসে এসএফআই এর পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়। এরপর সেখানে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পুষ্পতল দাহ করা হয়। এসএফআই এর পক্ষ থেকে অঙ্কিত দে বলেন, নিট ও নেট পরীক্ষা নিয়ে দুর্নীতি হয়েছে। যে সমস্ত পরীক্ষা ছাত্রছাত্রীদের জীবন তৈরি করে, সেই পরীক্ষা নিয়ে দুর্নীতি করে তাদের ভবিষ্যৎ নষ্ট করা হচ্ছে। এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। নেট ও নিট পরীক্ষায় দুর্নীতির প্রতিবাদে গোটা দেশ জুড়ে আজকে আমাদের এসএফআই এর পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি চলছে। অবিলম্বে কেন্দ্রের শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবি জানাচ্ছি। আমরা সকলেই এটা অবগত যে কিছুদিন আগে নিট এবং তারপর নেট, ইউজিসি নেট, এই নিয়ে যে দুর্নীতি সামনে আসছে, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে যেভাবে খেলা হচ্ছে, এবং এখানে প্রকাশ্যে আসছে যে কেন্দ্রের যিনি শিক্ষামন্ত্রী তিনি এই বিষয়ে জড়িত। আমরা দেখেছি যখন বাংলায় কোনো স্ক্যামের অভিযোগ ওঠে তখন কেন্দ্র সরকার ইডি সিবিআই দিয়ে সেখানে যেভাবে হয়রানি খাড়ান, সেখানে প্রতিশোধমূলক রাজনীতি করেন। এখানে আমরা এখন এটাই দেখার যে যেখানে বিজেপির বড় বড় নেতা এই স্ক্যামের সাথে যুক্ত, তাদের বিরুদ্ধে কেন্দ্র সরকার কি পদক্ষেপ গ্রহণ করেন। এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী এখনো অবধি নিশ্চুপ। 50 লক্ষ টাকা দিয়ে নিটের যে কোশ্চেন পেপার সেটা ফাঁস হচ্ছে, নেটের কোশ্চেন পেপার ফাঁস হচ্ছে। আমরা ইতিমধ্যেই দেখেছি এবার যে লোকসভা নির্বাচনে এবার কিন্তু মানুষ বিজেপির ওপর থেকে কিন্তু মুখ সরিয়ে নিয়েছে। তারা এনডিএকে সঙ্গে নিয়ে সরকার করেছে, এবং আমার বিশ্বাস যে ছাত্রছাত্রীরা যখন জেগে ওঠে তখন কোনো সরকার টিকতে পারে না। এবার কেন্দ্র সরকার, বিজেপির সরকার ছাত্রছাত্রীদের উপরই আঘাত এনেছে, এবং এই সরকার খুব তাড়াতাড়ি পড়ে যাবে, দুর্নীতির কারণে পড়ে যাবে। তার কারণ বিজেপির প্রত্যেকটা শিক্ষা থেকে শুরু করে, স্বাস্থ্য থেকে শুরু করে সমস্ত জায়গায় দুর্নীতির আমরা ছাপ পাচ্ছি। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।